আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। ইসলামিক টিভি বাংলাতে সবাইকে স্বাগতম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বলেছেন বুখারী শরীফের মধ্যে, যে হাদিসের অর্থ হচ্ছে রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলার নিকট মিশকের চেয়েও সুগন্ধময়। বুখারী শরীফ। এই হাদিসের দ্বারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বোঝাতে চাচ্ছেন যে মানুষ দীর্ঘক্ষণ রোজা রাখার কারণে তার পেটের মধ্যে, স্টোমাকের মধ্যে যে এক ধরনের দুর্গন্ধ বা গ্যাস তৈরি হয়, এইটা আল্লাহ তাআলার নিকট অনেক বেশি পছন্দনীয়। তো এর দ্বারা আবার এটা বোঝানো যাবে না, এর দ্বারা উদ্দেশ্য এটাও নয় যে মুখের দুর্গন্ধ বাড়ানোর জন্য আমরা ব্রাশ করব না, মেসওয়াক করব না বা মুখ পরিষ্কার রাখবো না। বিষয়টা এরকম নয়। আল্লাহ তাআলার নিকট যে বিষয়টা সুগন্ধি, যেটা পছন্দ, সেটা হচ্ছে পেটের ভিতরে দীর্ঘক্ষণ থাকার কারণে পেটের ভিতরে যে গ্যাস তৈরি হয়, যে স্টোমাকের মধ্যে যে এক ধরনের বাষ্প তৈরি হয়, দুর্গন্ধ তৈরি হয়, ওইটা আল্লাহ তাআলার নিকট পছন্দনীয়। কিন্তু যেহেতু আমাদের মুখ পরিষ্কার রাখা, মেসওয়াক করা এটা সুন্নত, এই জন্য আমরা আমাদের মুখ পরিষ্কার রাখবো উজুর সময়, উজু ছাড়া অন্য সময়, সব সময় যেন মানুষের কষ্ট না হয়। যদি মুখের মধ্যে দুর্গন্ধ থাকে তাহলে দেখা যায় আমার পাশের ভাইয়ের কষ্ট হবে, মানুষের সাথে আমাদের কথা বলতে হয়, তখন মুখ থেকে দুর্গন্ধ হলে সেটা কিন্তু আল্লাহ তাআলার নিকট অবশ্যই অপছন্দনীয় হবে। এই জন্য আমাদেরকে হাদিসের মর্ম বুঝতে হবে যে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে ঘোষণাটি দিয়েছেন যে মুখের দুর্গন্ধ পছন্দনীয়, সেটা হচ্ছে ওই দুর্গন্ধ যেটা পেটের ভিতর থেকে আসে দীর্ঘক্ষণ উপাস থাকার কারণে। মুখে মেসওয়াক, টুথব্রাশ বা পরিষ্কার না থাকার কারণে যে দুর্গন্ধ হয়, ওইটার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিষয়টি বোঝার তৌফিক দান করুন।